শুভ দুপুর। তো দেখো দুপুরবেলায় রান্না করছি। চশমাটা পরতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য চশমাটা পরলাম। হ্যাঁ, চশমা না পরেও আমি মানে দেখতে পাই পরিষ্কার ঝরঝরে, কিন্তু চশমাটা পরলে ডাক্তার বলেছে খুব ভালো থাকবে, চোখগুলো কিন্তু খুব ভালো থাকবে। সেই জন্যে আমি চশমাটাই বেশিরভাগ পরেই থাকি। দেখো আজকে কি করছি, দেখো এখানে ওলের তরকারি করবো। আর দেখো ওলের তরকারি একটু ঝোল ঝোল করবো। ওলের এখানে আলু সিদ্ধ আছে, দিয়ে দিলাম। এই দেখো একটু গ্যাসটা কমায়, এগুলো ওল। এই দেখো, বুঝতে পারছো? দেখো এটা হচ্ছে ওলের তরকারি। ওল নিয়ে এলাম, কিন্তু আমি আজকে খাবো না, কিন্তু রান্না করে দিচ্ছি, এদের জন্য রান্না করে দিচ্ছি। কিন্তু আমি খাবো না আজকে, গরম কোনো তরকারি ভাত মানে কোনো গরম জিনিসই খাবো না। তো এদের ভাবলাম তাহলে একটা ঝোল ভাত করে দিই। তো ওল নিয়ে এসেছি, ওলের আলু দিয়ে এরা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে ওল খেতে। আমি সব ওল সিদ্ধ, ওলের বড়া, ওলের তরকারি খুব ভালোবাসি। তো যাক, আরেকদিন আনবো, তখন আমি খাবো, আজকে তো খাবো না। ওলের তরকারি, এই দেখো ওলের তরকারি, আমি ওলগুলো ভাজছি। আনলে অনেক, এই যে অনেকটা করে কেটে দে, কেটে পরে আমাকে দে, মশলা কাজ না, মশলা ঝাঁঝ উঠছে। দেখ একটু পেঁয়াজ দিয়ে ওলটা একটু ভাজা ভাজা করছি, তাতে নাকে চোখে লাগছে। হ্যাঁ, এখন মশলা দিইনি, হালকা করে মশলা দিতে হবে, মশলা না দিলে ভালো লাগবে না ওলের তরকারি। হ্যাঁ, তোরা খাবে আমার সঙ্গে কী সঙ্গে? হ্যাঁ, খাবে না, কি হয়েছে মিট মশলা? না, ও আদা রসুন অন্য কিছু না, মাংস দিয়ে আছে কি না। আজ কি বলে, তোরা খাবি নি, তোরা পারছিস কি? আমি তো গরম কিছু খাবোই নি, তোরা তো ভাত খেয়েছিস। একটু মশলা দিয়ে দিই, জিরে কুটো আর জিরে ধনে কুটো, আর একটু এই দেখো মিট মশলা দিচ্ছি, কারণ আমি এই প্যাকেটগুলো এত আনি না, আমি ঘরেই মশলা করি, শেষ হয়ে গেছে। তো এইটা ওলের তরকারি একটু রিচভাবেই করে অনেকে। ওলের তরকারি মানে কি, অনেকে বলে মাংস, একদম এমন রান্না হবে, মাংসর মতন হবে। হালকা করে দিলাম আমি, এই দেখো একটু জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে জিরে দিয়ে দিলাম। তার সাথে দেখো আমি চিনি দিচ্ছি, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, চিনি দিলাম। আস্তে আস্তে দেখাই। তার সাথে আমি একটু নুন দিলাম, আর সাথে আর দেখো মেথি পাতা দিলাম, সব দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করি। সব একসাথে দিয়ে দিলাম মশলাগুলো, একটু সামান্য জল দিই ভাজার জন্য। খুব ভালো গন্ধ বেরিয়েছে একদম নাকে চোখে, কিন্তু খুব বেশি মশলা দিইনি। জিরে, ধনে, মেথি পাতা, নুন, মিষ্টি, আর দিয়েছি কি দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর দিলাম তোমার একটু মিট মশলা, সামান্য মিট মশলা দিয়েছি। মানে ওলের তরকারি একটু রিচ মতনই হয়। আর দেখুন দেখতে পাচ্ছ, বেশি করিনি, একটু মতন হয়েছে, ওদের দুজনাকার হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি, আর দেখো পাতলা করে ঝোলটা করব। এই গ্লাসটা হাফ গ্লাস জল দিলাম, হাফ গ্লাস, মানে 2 বাটি হবে ঝোলটা ওদের মতো। আর দারুণ কালারটা হয়েছে, খুব সুন্দর কালারটা হয়েছে। দাঁড়া একটু আরও ভালো করে দেখাবার চেষ্টা করি। এই দেখো, দেখছো তো কালারটা খুব সুন্দর হয়েছে। ওল দিয়ে আলুর তরকারি, মানে পাতলা করে তরকারি না ঝোল, এরকম একটা হবে আর কি। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ওলের তরকারিটা আমার হয়ে যাক। ঠিক আছে, একটু ফুটলেই হয়ে যাবে, আলু সিদ্ধ, ওল সিদ্ধ, বেশি আর ফোটার দরকার নেই, একটু মশলার গন্ধটা গেলেই কিন্তু আমার ওলের তরকারিটা হয়ে যাবে। এই দেখো
আর খুব গরম করছে, আবার রান্নাও করতে হচ্ছে। ঠিক আছে, এখানে রাখলাম, টাটা।